নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো ভিটেতে। 27 নম্বর ওয়ার্ডের নার্স কোয়ার্টার সংলগ্ন একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুন লাগে শনিবার। বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রেল পুলিশ সহ রেলের আধিকারিকবৃন্দ। কালনার রাহাতপুরে জমির আলকাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর কোদাল দিয়ে হামলার অভিযোগ উঠল পাশের জমির মালিকের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার উদ্যোগে 28 নম্বর ওয়ার্ডের বোরহাট গোলপুকুর এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। বলরামপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার মধুবন পাড়ায়। সরকারি বা বেনাকাটি উল, কঞ্চি এবং ফিতে দিয়ে বাড়িতে বসে হাত পাখা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন সোনাপলাশির বাসিন্দা শিখা মল্লিক। কার্তিক মাসের দ্বিতীয় অষ্টমীতে উৎকল ব্রাহ্মণদের পুরা পরব অনুষ্ঠিত হল মহাসমারোহে। সাকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল 35তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হল দুদিনব্যাপী টিম সিলেকশন পর্ব। শনিবার বর্ধমান সদর উত্তর চক্রের ছোট বেলুন ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে শাসক দলের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো ভিটেতে। রায়না 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব বিজেপি সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। শাসক দলের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভিটেতে। রায়না 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বিজেপি সরকারের নোট পরিবর্তনের দুর্নীতির প্রতিবাদ জানাতেই এইরূপ কর্মকাণ্ড চলে। সভাতে দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। ফল পাবেনই, এটা কিন্তু আপনারা মনে রেখে দেবেন। প্রতিবাদ না করলে আপনারা কিচ্ছু পাবেন না। কোন কিছু উন্নয়নমূলক কাজ বলুন, যাই বলুন, যদি দেখেন এখানে তা আপনারা সেরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সামনে রুখে দাঁড়ান। ভিটে থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। 27 নম্বর ওয়ার্ড নার্স কোয়ার্টার সংলগ্ন একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুন লাগে শনিবার। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হওয়ার আগেই দোকানকর্মী ও স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার পড়ন্ত বেলায় শহরে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিনের এই ঘটনাটি ঘটেছে 27 নম্বর ওয়ার্ডের নার্স কোয়ার্টার সংলগ্ন বাবুরবাগ এলাকায়। স্থানীয় একটি মিষ্টির দোকানে হঠাৎই আগুন লেগে যায়। ওই দোকানের রান্নাঘরে মিষ্টি তৈরি করার সময় সিলিন্ডার ভাল্বটি খুলে গিয়ে আগুন ধরে যায়। ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। আগুন বৃহৎ আকার নেওয়ার আগেই দোকান কর্মী ও স্থানীয় মানুষজন আগুন নিভিয়ে ফেলেন। হঠাৎ গ্যাসটা উড়ে গেল, যে গ্যাস উড়ে গেল হঠাৎ করে, মানে গ্যাসের থেকে আগুন লেগেছে। হ্যাঁ, কোথায় জায়গাটা কোথায়? মেডিকেল মোড়, বাবুরবাগ। তো ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি। কীরকম? তা ওই তো সব দুটো গ্যাসই। কিসের দোকান আপনার এটা? এটি মিষ্টির দোকান। মিষ্টির দোকান। কতক্ষণ আগে লেগেছে? বেশ মিনিট 20 হলো। দমকলকে খবর দিয়েছিলেন? দমকলে খবর দেওয়া হয়েছে। আমার ছেলেরা লেগে পড়েছিল এখানে। আমার ছেলেরা যথেষ্ট মানে দমকল। ঘটনার কথা দমকল বিভাগে জানানো হলেও ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। ওই গ্যাস সিলিন্ডার থেকে শর্ট সার্কিট হয়েছে। গ্যাস সিলিন্ডার রান্না করছিল, মিষ্টি হয়েছিল, সেই মিষ্টি থেকে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে। লিক হয়ে আগুন ধরেছিল, ওরাই নিভিয়েছে। ঘটনার জেরে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা।
বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রেল পুলিশ সহ রেলের আধিকারিকবৃন্দ। রেল দপ্তরের কাছে খবর ছিল রেলের আবাসনগুলি জবরদখল হয়ে গেছে, সেই কারণেই এদিন তাদের এই অভিযান। ঘটনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। রেল পুলিশ সহ রেলের আধিকারিকরা শনিবার পরিদর্শন করলেন বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলি। রেল দপ্তরের কাছে অভিযোগের ভিত্তিতেই আধিকারিকগণ রেল কোয়ার্টারে যান। ওই কোয়ার্টারগুলি জবরদখল ছিল বলে জবরদখল মুক্ত করতে যান রেলের আধিকারিকগণ, কিন্তু ঘটনাস্থলে গিয়ে রেলের আধিকারিকগণ রেলের আবাসনগুলি মুক্ত অবস্থায় পান। ঘটনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। খালি আবাসনগুলিতে পুনর্বাসন দেওয়া হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আজকে আমাদের এখানে পুলিশ ফোর্স হচ্ছে, এটা আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে এসছে, প্লাস রেলওয়ে সাহেবরা এসছেন। অনেকগুলো রেলওয়ে কোয়ার্টার আছে যেগুলো বহু মানুষ মানে যারা চাকরি করে না তারা দখল করে রেখেছিল, সেগুলোকে দখল মুক্ত করে যাদের কোয়ার্টারগুলো ভাঙা হচ্ছে সেই কর্মচারীদেরকে শিফট করার ব্যবস্থা করছেন। ওই কোয়ার্টারগুলো দেখতে এসেছিলেন, কোয়ার্টারগুলো তো ফাঁকাই আছে, ওনারা নিজের হাতে ওটা দখলে নিলেন। এবার যে রেলওয়ে কর্মচারীরা আছে তাদেরকে শিফট করবেন এখানে। কতগুলো কোয়ার্টার এখন পর্যন্ত দেখলেন ওরা? এখন পর্যন্ত ওরা 2 থেকে 3টে কোয়ার্টার দেখলেন যেগুলো ওর কাছে রিপোর্ট ছিল। এই রিপোর্টের ভিত্তিতে ওনারা আরপিএফ নিয়ে এসেছিলেন, আরপিএফও দেখলেন খালি আছে, রেলের সাহেবও দেখলেন, ওনারা নোট করে চলে গেলেন। এবার যারা রেলওয়ে কর্মচারী আছে যাদের কোয়ার্টার ভেঙে দেওয়া আছে তাদেরকে শিফট করার ব্যবস্থা। তাহলে এই কোয়ার্টারগুলো যা থাকবে তারা কি দখল করেই থাকতেন? না, অনেকেই কর্মচারী আছে যেগুলো ফাঁকা থাকে, সেগুলো নানা কারণে মানুষ ঝুঁকে যায়, সেগুলোকে খালি পেলেন ওনারা। কেউ হয়তো রিপোর্ট করছিল যে দখল করা আছে কিন্তু খালি পেলেন, তারপরে এবার রেলের কর্মচারীদের শিফট করবেন ওনারা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কাল্লার রাহাতপুরে জমির আলকাটাকে কেন্দ্র করে মহিম মণ্ডল নামে এক ব্যক্তির উপর কোদাল দিয়ে হামলার অভিযোগ উঠল পাশের জমির মালিকের বিরুদ্ধে। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। জমির আলকাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মাথায় কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালনার রাহাতপুর গ্রামে। অভিযোগ, মহিম মণ্ডল জমির আল কাটছিল, সেই সময় পাশের জমির মালিক সাইফুল শেখ বাধা দিতে এলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, সেই সময় সৈফুলের লোকজন মহিমকে বাঁশ ও কোদাল দিয়ে আঘাত করে। মহিম মণ্ডলের মাথায় ও কপালে কোদাল দিয়ে আঘাত করে, সেখানে 12টি সেলাই হয়েছে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। এ বিষয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাইফুল শেখ, সাইদুল্লাহ শেখ, ইমরান শেখ, ইয়াসিন শেখকে আটক করেছে। ঘটনা সকালে ওরা 3 ভাই ওইভাবে আলটারকে মানে এমনই কাটছে যাতে করে আমার জমিটা, উপরের জমিটা নষ্ট হয়ে যায় চেষ্টা। আমার পেঁয়াজের বীজ ফেলা আছে যাতে করে সালার না বীজটাও ভালো হয়, আল কেটে পড়ে যাকে একবারে এত গভীর করে কাটছে। ছেলে সেইখানে ওই যাচ্ছে গিয়ে বলছে এত কাটার কী প্রয়োজন, ওই সারা থেকে খুন করে ফেলে 3 ভাইয়ের ছেলে সময় একবারে সেই বেরো যাচ্ছে যে কুদাল একবারে মার আর লাঠি করে মার মেরে একদিকে ধরে নিন। এই যে কাঁধটা একবার এত চোট লেগেছে তো আর কপাল বা চোখের উপরটা এত চোট হয়েছে, 7-8টা করে সেলাই হয়েছে। 7-8টা মানে কি দিয়ে মেরেছে? কোদালে করে কি চোপ মেরেছে? ডেনো বলে, হ্যাঁ টাকনা, ওটা করে কি চোপ মেরেছে? হ্যাঁ, ওটা করে কোপ মেরেছে, মাথায় মারতে গেছে, লেগেছে 2টো কপি লেগেছে কপাল বা চোখের। চোখটা আর একটু হলে চোখটা চলে যেত, সম্পূর্ণ চোখের উপরটা মানে চোখের ভুরুর উপর মানে 8-10টা ছিল, পুরো চোখের ভুরুটার উপর। এই যে ভুরুটা, আর ওকে বাঁচাতে গিয়ে কি আরো ওকে বাঁচাতে গিয়ে আমার ছোট ভাই যে ছিল ও বলেছে এই মারামারি করি না, বলছে না মারামারি ও মেরে শেষ করে দেবে। ওকেও ওকেও আরো ওনার 3 ভাইয়ের মধ্যে আর এক ভাই সুজনের একটা হাতে মেরেছে, হাতের আঙুল ভেঙে গেছে, সেটা সাহারা জীবন। হয়েছিল বলতে ওই সাইদুল্লাহ ওর ভাইটা কি ও আল কাটছিল, দিয়ে মহিম মণ্ডল গিয়ে বারণ করে যে আল কাটছিস কেন, দিয়ে ও বলেছে যে কোথায় আল কাটছিস, বলছে না তুই এই যে আলটা কাটছিস চড়া আলটা, এই আলটা তো যা গোড়া দিয়ে কাটছিস আলটা তো ভেঙে পড়ে যাবে, বলেছে আমি আলটা এইভাবেই কাটবো। দিয়ে বলছে কী করে তুই কাটবি, তুই গায়ের জোরে কাটছিস, বলছে হ্যাঁ ভাই তুই গায়ের জোরে দেখাতে তো মাজা ভেঙে দেবো মেরে। দিয়ে বলছে যে মাজা ভেঙে দিই মানে তোরও মাজা ভেঙে দেবো। দিয়ে তখন এইবার ওই যখনই কোনো
বাকচাতুরি চলছে, দিয়ে তখন ওর বড় ভাইটা আর ওর ভাইপোটা ওইখানেই ছিল পাশের জমিতে। ওরা তখন ওইখানে জমি ঘেরা ছিল, সেই জমি ঘেরা থেকে একজন একটা লাঠি আর একজন একটা বাকাটি নিয়ে দুজনাই ছুটে চলে আসে, দিয়ে এসে ওকে তখন মার শুরু করে। এবার পাড়ার লোক অনেকেই তখন চারিদিক থেকে সব এই মারিস নে ছুটে গেছে, এবং আমার কাকাও গেছে, যারা গেছে তারা 3-4 জনা সবাই প্রায় মার খেয়েছে, হাতে তাদের সবাইকার লেগেছে। এবার এরা তো মারামারি করে বলে যায়নি, কিন্তু ওরা স্পটে তারপর ওদের হাতে ডেড়ো ছিল, ডেড়ো দিয়েও ঘা দিয়েছে। ওর খুব অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, এমন মেরেছে যে মাথার পুরো এই পজিশনটা মানে পুরো খুলি দেখা যাচ্ছে। এখন কেমন অবস্থায় আছে? এখন খারাপ অবস্থাতেই আছে, এখন কি হয় এখন হয়তো কলকাতায় ট্রান্সফার করতে হতে পারে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান পৌরসভার উদ্যোগে 28 নম্বর ওয়ার্ডে বোরহাট গোলপুকুর এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। প্রায় 6,50,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি হয় এবং এলাকার ড্রেনগুলি সংস্কার করা হবে বলে জানানো হয়। খুশি সকলে। অবশেষে বর্ধমান পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা তেওয়ারির উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীর অভিযোগ, বোরহাট গোলপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা। অবশেষে পৌরসভার সহায়তায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। প্রায় 6,50,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি গোলপুকুর এলাকার ড্রেনগুলিও সংস্কার করা হবে বলে জানানো হয়। রাস্তা ও ড্রেন সংস্কার হওয়ায় স্বভাবতই খুশি বোরহাট গোলপুকুর এলাকার মানুষজন। এটাই ছিল বলতে আমাদের টোটাল গোলপুকুরটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, বহুদিন কাজকর্ম হয়নি। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আমাদের মিউনিসিপ্যালিটি স্যাংশন করেছে টোটাল গোলপুকুরটা ঢালাই এবং ড্রেন ফ্রেন যা কাজ আছে সব অর্ডার দিয়েছে। 6,50,000 টাকার কাজ বেরিয়েছে। টোটাল গোলপুকুরটা আমাদের বলে দিয়েছে এবং কন্ট্রাক্টরও থাকছে, আমরা থেকে কাজটা করাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা হচ্ছে। আর কিছু উপস্থিত আমাদের চাহিদা এখানে ঠিক আছে, খালি আমাদের একটা ছিল যেটা স্যাংশন হয়ে গেছে। টিকাট মোড়েতে একটা সিলিন্ডার কল, ওটা বিডিএ থেকে স্যাংশন হয়ে গেছে, খুব শিগগিরই বলছে বলছি। এখন সব পিএল লাগিয়ে দেওয়া হয়ে গেছে, গলি ভেতর লাইট আছে, একদম গলি ভেতর পুরো লাইট দেওয়া হয়ে গেছে। এবার টিপলার জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছি, খুব শীঘ্রই টিপলা এসে গেলে ওই সাইডটা আমরা দেবো, ঝাপানতলা পর্যন্ত রোটারি ক্লাব থেকে ঝাপানতলা অব্দি দেবো। এবং আমাকে মিউনিসিপ্যালিটি থেকে এসেছিল, ইনকোয়ারি করে গেছে মোহনবাগানের যে রাস্তাটা, ওই রাস্তাটা ইউনিভার্সিটি পারমিশন দিলে ওই রাস্তাটাও মিউনিসিপ্যালিটি বলেছে টিপলা লাগিয়ে দেবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বলরামপুর গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। রক্তদান কর্মসূচি উপলক্ষে ওই স্থানে আদিবাসী নৃত্য পরিবেশন হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বলরামপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস ও নারায়ণপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এখন আমরা আমাদের যেটা মহতী অনুষ্ঠান, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল অনুষ্ঠানের সূচনা করেন। বনপাস অঞ্চলের অনেকগুলি প্রোগ্রাম আছে, একদিকে একটি মঞ্চ উদ্বোধন, একদিকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প, অন্যদিকে নারায়ণপুরের যে আমবাগান ফুটবল ক্লাব তাদের উদ্যোগে একটা মহতী অনুষ্ঠান, রবীন্দ্র মূর্তি উন্মোচন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে পুরো বনপাস অঞ্চলে নারায়ণপুর মেতে উঠেছে মানুষরা। প্রথমত আজকে শুধু নারায়ণপুর নয়, ভাতার বিধানসভার বিভিন্ন অঞ্চলে যেসব ক্লাবগুলি এবারে সরকারি অনুদান পেয়েছেন তারা পুরোপুরি কাজে লাগিয়েছেন। একদিকে যেমন খেলাধুলোর মান এখানে চর্চা খুব বেড়েছে, প্রতিটা মাঠে মহিলা ফুটবল থেকে পুরুষ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিনই প্রতি মাঠে খেলা। একদিকে বিভিন্ন ক্লাবের জিম, মাল্টি জিম, সেখানেও আমাদের বর্তমান বিধায়ক ছাড়াও প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,
ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান। নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো ভিটেতে। 27 নম্বর ওয়ার্ডের নার্স কোয়ার্টার সংলগ্ন একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুন লাগে শনিবার। বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রেল পুলিশ সহ রেলের আধিকারিকবৃন্দ। কালনার রাহাতপুরে জমির আলকাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর কোদাল দিয়ে হামলার অভিযোগ উঠল পাশের জমির মালিকের বিরুদ্ধে। বর্ধমান পৌরসভার উদ্যোগে 28 নম্বর ওয়ার্ডের বোরহাট গোলপুকুর এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। বলরামপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার মধুবন পাড়ায়। সরকাটি বা বেনাকাটি উল, কঞ্চি এবং ফিতে দিয়ে বাড়িতে বসে হাত পাখা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন সোনাপলাশির বাসিন্দা শিখা মল্লিক। কার্তিক মাসের দ্বিতীয় অষ্টমীতে উৎকল ব্রাহ্মণদের পুরা পরব অনুষ্ঠিত হল মহাসমারোহে। সাঁকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল 35তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হল 2 দিনব্যাপী টিম সিলেকশন পর্ব। শনিবার বর্ধমান সদর উত্তর চক্রের ছোট বেলুন ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে শাসক দলের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো ভিটেতে। রায়না 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব বিজেপি সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। শাসক দলের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় ভিটেতে। রায়না 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বিজেপি সরকারের নোট পরিবর্তনের দুর্নীতির প্রতিবাদ জানাতেই এইরূপ কর্মকাণ্ড চলে। সভাতে দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। ফল পাবেনি, এটা কিন্তু আপনারা মনে রেখে দেবেন। প্রতিবাদ না করলে আপনারা কিচ্ছু পাবেন না। কোনো কিছু উন্নয়নমূলক কাজ বলুন, যাই বলুন, যদি দেখেন এখানে তা আপনারা সেরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সামনে রুখে দাঁড়ান। ভিডিও থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। 27 নম্বর ওয়ার্ড নার্স কোয়ার্টার সংলগ্ন একটি মিষ্টির দোকানে হঠাৎ আগুন লাগে শনিবার। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হওয়ার আগেই দোকানকর্মী ও স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার পড়ন্ত বেলায় শহরে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিনের এই ঘটনাটি ঘটেছে 27 নম্বর ওয়ার্ডের নার্স কোয়ার্টার সংলগ্ন বাবুরবাগ এলাকায়। স্থানীয় একটি মিষ্টির দোকানে হঠাৎই আগুন লেগে যায়। ওই দোকানের রান্নাঘরে মিষ্টি তৈরি করার সময় সিলিন্ডার ভাল্বটি খুলে গিয়ে আগুন ধরে যায়। ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। আগুন বৃহৎ আকার নেওয়ার আগেই দোকান কর্মী ও স্থানীয় মানুষজন আগুন নিভিয়ে ফেলেন। হঠাৎ গ্যাসটা উড়ে গেল, যে গ্যাস উড়ে গেল হঠাৎ করে, মানে গ্যাসের থেকে আগুন লেগেছে। হ্যাঁ, কোথায় জায়গাটা কোথায়? মেডিকেল মোড়, বাবুরবাগ। তো ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি। কীরকম? তা ওই তো সব দুটো গ্যাসই। কিসের দোকান আপনার এটা? এটি মিষ্টির দোকান। মিষ্টির দোকান। কতক্ষণ আগে লেগেছে? বেশ মিনিট 20 হলো। দমকলকে খবর দিয়েছিলেন? দমকলে খবর দেওয়া হয়েছে, আমার ছেলেরা লেগে পড়েছিল এখানে। আমার ছেলেরা যথেষ্ট মানে দমকল।
ঘটনার কথা দমকল বিভাগে জানানো হলেও ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। ওই গ্যাস সিলিন্ডার থেকে শর্ট সার্কিট হয়েছে, গ্যাস সিলিন্ডার রান্না করছিল, মিষ্টি হয়েছিল, সেই মিষ্টি থেকে এই গ্যাস সিলিন্ডার লিক হয়েছে, লিক হয়ে আগুন ধরেছিল, ওরাই নিভিয়েছে। ঘটনার জেরে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান রেল পুলিশ সহ রেলের আধিকারিকবৃন্দ। রেল দপ্তরের কাছে খবর ছিল রেলের আবাসনগুলি জবরদখল হয়ে গেছে, সেই কারণেই এদিন তাদের এই অভিযান। ঘটনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। রেল পুলিশ সহ রেলের আধিকারিকরা শনিবার পরিদর্শন করলেন বাজেপ্রতাপপুর সংলগ্ন রেল কোয়ার্টারগুলি। রেল দপ্তরের কাছে অভিযোগের ভিত্তিতেই আধিকারিকগণ রেল কোয়ার্টারে যান। ওই কোয়ার্টারগুলি জবরদখল ছিল বলে জবরদখল মুক্ত করতে যান রেলের আধিকারিকগণ, কিন্তু ঘটনাস্থলে গিয়ে রেলের আধিকারিকগণ রেলের আবাসনগুলি মুক্ত অবস্থায় পান। ঘটনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। খালি আবাসনগুলিতে পুনর্বাসন দেওয়া হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আজকে আমাদের এখানে পুলিশ ফোর্স হচ্ছে, এটা আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে এসছে, প্লাস রেলওয়ে সাহেবরা এসছেন। অনেকগুলো রেলওয়ে কোয়ার্টার আছে যেগুলো বহু মানুষ মানে যারা চাকরি করে না তারা দখল করে রেখেছিল, সেগুলোকে দখল মুক্ত করে যাদের কোয়ার্টারগুলো ভাঙা হচ্ছে সেই কর্মচারীদেরকে শিফট করার ব্যবস্থা করছেন। ওই কোয়ার্টারগুলো দেখতে এসেছিলেন, কোয়ার্টারগুলো তো ফাঁকাই আছে, ওনারা নিজের হাতে ওটা দখলে নিলেন। এবার যে রেলওয়ে কর্মচারীরা আছে তাদেরকে শিফট করবেন এখানে। কতগুলো কোয়ার্টার এখন পর্যন্ত দেখলেন ওরা? এখন পর্যন্ত ওরা 2 থেকে 3টে কোয়ার্টার দেখলেন যেগুলোর কাছে রিপোর্ট ছিল। এই রিপোর্টের ভিত্তিতে ওনারা আরপিএফ নিয়ে এসেছিলেন, আরপিএফও দেখলেন খালি আছে, রেলের সাহেবও দেখলেন, ওনারা নোট করে চলে গেলেন। এবার যারা রেলওয়ে কর্মচারী আছে যাদের কোয়ার্টার ভেঙে দেওয়া আছে তাদেরকে শিফট করার ব্যবস্থা। তাহলে এই কোয়ার্টারগুলো যারা থাকবে তারা কি দখল করেই থাকতেন? না, অনেকেই কর্মচারী আছে যেগুলো ফাঁকা থাকে, সেগুলো নানা কারণে মানুষ ঝুঁকে যায়, সেগুলোকে খালি পেলেন ওনারা। কেউ হয়তো রিপোর্ট করছে যে দখল করা আছে কিন্তু খালি পেলেন, তারপর এবার রেলের কর্মচারীদের শিফট করবেন ওনারা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কাল্লার রাহাতপুরে জমির আলকাটাকে কেন্দ্র করে মহিম মণ্ডল নামে এক ব্যক্তির উপর কোদাল দিয়ে হামলার অভিযোগ উঠল পাশের জমির মালিকের বিরুদ্ধে। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। জমির আলকাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মাথায় কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালনার রাহাতপুর গ্রামে। অভিযোগ, মহিম মণ্ডল জমির আল কাটছিল, সেই সময় পাশের জমির মালিক সাইফুল শেখ বাধা দিতে এলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, সেই সময় সৈফুলের লোকজন মহিমকে বাঁশ ও কোদাল দিয়ে আঘাত করে। মহিম মণ্ডলের মাথায় ও কপালে কোদাল দিয়ে আঘাত করে। সেখানে 12টি সেলাই হয়েছে। বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির। এ বিষয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাইফুল শেখ, শাহিদুল্লাহ শেখ, ইমরান শেখ, ইয়াসিন শেখকে আটক করেছে। ঘটনা সকালে ওরা 3 ভাই ওইভাবে আলটারকে মানে এমনই কাটছে যাতে করে আমার জমিটা, উপরের জমিটা নষ্ট হয়ে যায় চেষ্টা। আমার পেঁয়াজের বীজ ফেলা আছে যাতে করে সালার জন্য না বীজটাও ভালো হয়, আল কেটে পড়ে যাকে একবারে এত গভীর করে কাটছে। ছেলে সেইখানে ওই যাচ্ছে গিয়ে বলছে এত কাটার কী প্রয়োজন, ওই সারা থেকে খুন করে ফেলে 3 ভাইয়ের ছেলে সময় একবারে সেই বেরো যাচ্ছে যে কুদাল একবারে মার আর লাঠি করে মার মেরে একদিকে ধরে নিন এই যে কাঁধটা একবার এত চোট লেগেছে তো আর কপাল বা চোখের উপরটা এত চোট হয়েছে, 7-8টা করে সেলাই হয়েছে। 7-8টা মানে কি দিয়ে মেরেছে? কোদালে করে কি চোপ মেরেছে? ডেনো বল, হ্যাঁ টাকনা, ওটা করে কি চোপ মেরেছে? হ্যাঁ ওটা করে কোপ মেরেছে, মাথায় মারতে গেছে, লেগেছে 2টো কপি লেগেছে কপাল বা চোখের। চোখটা আর একটু হলে চোখটা চলে যেত, সম্পূর্ণ চোখের উপরটা মানে চোখের ভুরুর উপর মানে 8-10টা ছিল, পুরো চোখের ভুরুটার উপর এই যে ভুরুটা। আর ওকে বাঁচাতে গিয়ে কি আরো ওকে বাঁচাতে গিয়ে আমার ছোট ভাই যে ছিল ও বলেছে এই মারামারি করিনি, বলছে না মারামারি ও মেরে শেষ করেছে। ওকেও এক ঘা, ওকেও আরো ওনার 3 ভাইয়ের মধ্যে আর এক ভাই সুজনের একটা হাতে মেরেছে, হাতের আঙুল ভেঙে গেছে, সেটা সাহারা জীবন।
হয়েছিল বলতে ওই সাইদুল্লাহ ওর ভাইটা আর কি ও আল কাটছিল, দিয়ে মহিম মণ্ডল গিয়ে বারণ করে যে আল কাটছিস কেন, দিয়ে ও বলেছে যে কোথায় আল কাটছিস, বলছে না তুই এই যে আলটা কাটছিস চড়া আলটা, এই আলটা তো যা গোড়া দিয়ে কাটছিস আলটা তো ভেঙে পড়ে যাবে, বলেছে আমি আলটা এইভাবেই কাটবো। দিয়ে বলছে কী করে তুই কাটবি, তুই গায়ের জোরে কাটছিস, বলছে হ্যাঁ ভাই তুই গায়ের জোরে দেখাতে তো মাজা ভেঙে দেবো মেরে। দিয়ে বলছে যে মাজা ভেঙে দিই মানে তোরও মাজা ভেঙে দেবো। দিয়ে তখন এইবার ওই যখনই কোনো বাকসাতি চলছে, দিয়ে তখন ওর বড় ভাইটা আর ওর ভাইপোটা ওইখানেই ছিল পাশের জমিতে, ওরা তখন ওইখানে জমি ঘেরা ছিল, সেই জমি ঘেরা থেকে একজন একটা লাঠি আর একজন একটা বাকারি নিয়ে দুজনাই ছুটে চলে আসে, দিয়ে এসে ওকে তখন মার শুরু করে। এবার পাড়ার লোক অনেকেই তখন চারিদিক থেকে সব এই মারিস না ছুটে গেছে, এবং আমার কাকাও গেছে, যারা গেছে তারা 3-4 জনা সবাই প্রায় মার খেয়েছে, হাতে তাদের সবাইকার লেগেছে। এবার এরা তো মারামারি করে বলে যায়নি, কিন্তু ওরা স্পটে তারপর ওদের হাতে ডেঁড়ো ছিল, ডেঁড়ো দিয়েও ঘা দিয়েছে। ওর খুব অল্পের জন্য চোখটা বেঁচে গেছে, এমন মেরেছে যে মাথার পুরো এই পজিশনটা মানে পুরো খুলি দেখা যাচ্ছে। এখন কেমন অবস্থায় আছে? এখন খারাপ অবস্থাতেই আছে, এখন কি হয় এখন হয়তো কলকাতায় ট্রান্সফার করতে হতে পারে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান পৌরসভার উদ্যোগে 28 নম্বর ওয়ার্ডে বোরহাট গোলপুকুর এলাকায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। প্রায় 6,50,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি হয় এবং এলাকার ড্রেনগুলি সংস্কার করা হবে বলে জানানো হয়। খুশি সকলে। অবশেষে বর্ধমান পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা তেওয়ারির উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীর অভিযোগ, বোরহাট গোলপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা। অবশেষে পৌরসভার সহায়তায় শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। প্রায় 6,50,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি গোলপুকুর এলাকার ড্রেনগুলিও সংস্কার করা হবে বলে জানানো হয়। রাস্তা ও ড্রেন সংস্কার হওয়ায় স্বভাবতই খুশি বোরহাট গোলপুকুর এলাকার মানুষজন। এটাই ছিল বলতে আমাদের টোটাল গোলপুকুরটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, বহুদিন কাজকর্ম হয়নি। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, আমাদের মিউনিসিপ্যালিটি স্যাংশন করেছে টোটাল গোলপুকুরটা ঢালাই এবং ড্রেন ফ্রেন যা কাজ আছে সব অর্ডার দিয়েছে। 6,50,000 টাকার কাজ বেরিয়েছে। টোটাল গোলপুকুরটা আমাদের বলে দিয়েছে এবং কন্ট্রাক্টর থাকছে, আমরা থেকে কাজটা করাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা হচ্ছে। আর কিছু উপস্থিত আমাদের চাহিদা এখানে ঠিক আছে, খালি আমাদের একটা ছিল যেটা স্যাংশন হয়ে গেছে। টিকাট মোড়েতে একটা সিলিন্ডার কল, ওটা বিডিএ থেকে স্যাংশন হয়ে গেছে, খুব শিগগিরই বলতে বলছি। এখন সব পিএল লাগিয়ে দেওয়া হয়ে গেছে, গলির ভেতর লাইট আছে, একদম গলির ভেতর পুরো লাইট দেওয়া হয়ে গেছে। এবার ত্রিফলার জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছি, খুব শীঘ্রই ত্রিফলা এসে গেলে ওই সাইডটা আমরা দেবো, ওই ঝাপানতলা পর্যন্ত রডারি ক্লাব থেকে ঝাপানতলা অব্দি দেবো। এবং আমাকে মিউনিসিপ্যালিটি থেকে এসেছিল, ইনকোয়ারি করে গেছে মোহনবাগানের যে রাস্তাটা, ওই রাস্তাটা ইউনিভার্সিটি পারমিশন দিলে ওই রাস্তাটাও মিউনিসিপ্যালিটি বলেছে ত্রিফলা লাগিয়ে দেবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বলরামপুর গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। রক্তদান কর্মসূচি উপলক্ষে ওই স্থানে আদিবাসী নৃত্য পরিবেশন হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বলরামপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে। বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস ও নারায়ণপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এখন আমরা আমাদের যেটা মহতী অনুষ্ঠান, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল অনুষ্ঠানের সূচনা করেন। বনপাস অঞ্চলে অনেকগুলি প্রোগ্রাম আছে, একদিকে একটি মঞ্চ উদ্বোধন, একদিকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প, অন্যদিকে নারায়ণপুরের যে আমবাগান ফুটবল ক্লাব তাদের উদ্যোগে একটা মহতী অনুষ্ঠান, রবীন্দ্র মূর্তি উন্মোচন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে পুরো বনপাস অঞ্চলে নারায়ণপুর মেতে উঠেছে মানুষরা। প্রথমত আজকে শুধু নারায়ণপুর নয়, ভাতার বিধানসভার বিভিন্ন অঞ্চলে যেসব ক্লাবগুলি এবারে
সরকারি অনুদান পেয়েছেন তারা পুরোপুরি কাজে লাগিয়েছেন। একদিকে যেমন খেলাধুলোর মান এখানে চর্চা খুব বেড়েছে, প্রতিটা মাঠে মহিলা ফুটবল থেকে পুরুষ ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিনই প্রতি মাঠে খেলা। একদিকে বিভিন্ন ক্লাবের জিম, মাল্টি জিম, সেখানেও আমাদের বর্তমান বিধায়ক ছাড়াও প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। অনুষ্ঠান উপলক্ষে আদিবাসী নৃত্য পরিবেশন হয়। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। কর্মসূচি সার্থক করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আমরা রক্তদান শিবির করছি এবং আমাদের নারায়ণপুর গ্রাম তৃণমূল কংগ্রেস একটা পার্টি অফিস করেছে, সেই পার্টি অফিসে উদ্বোধন করা হলো। এবং তাছাড়া আমাদের এখানে আজকে বনপাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে এখানে গ্রামে এনার্জি প্রকল্পে যে হাফ কিলোমিটার একটা রাস্তা হয়েছে, সেই রাস্তার উদ্বোধন করলেন আমাদের বিধায়ক সাহেব। এবং আমরা এই গ্রামে একটা হচ্ছে যে মঞ্চ করছি বনপাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, সেই মঞ্চের আজকে শিলান্যাস। নারায়ণপুর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কাল্লার মধুবন পাড়ায়। এলাকাবাসী তাড়া করে 3 জনের মধ্যে 2 জনকে ধরে ফেলে। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার মধুবন পাড়ায়। স্থানীয় রবীন্দ্রনাথ পালের বাড়িতে দিনের বেলায় চুরি ঘটে। বাড়িতে সেই সময় কেউ না থাকার কারণে 3 জন চোর তালা ভেঙে চুরি করে। 4 ভরি সোনা, কাঁসার বাসনপত্র, আনুমানিক নগদ 20,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। কিন্তু প্রতিবেশীরা বুঝতে পারায় চোরের দলকে তাড়া করে 3 জনের মধ্যে 2 জন চোরকে ধরে ফেলে। ধৃত চোরদের পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। ছেলেটা খবর দেয়, তারপরে আসি, এসে দেখি যে এরকম ভাবে ঘর দুয়ার সব ভেঙে, তালা টালা ভেঙে, আলমারি ভেঙে, এঘর ওঘরে সব জিনিসপত্র ফেলে ছুঁড়ে দিয়ে সব নিয়ে চলে যায়। এসে দেখি সমস্ত ছড়ানো, ঠাকুর সিংহাসন, এই বাসন কোসন সমস্ত। দিনের বেলায় এই 10টা থেকে আরম্ভ করে 10:30, 11টার সময় আরম্ভ করে নিয়ে চলে এরকম করে। কি নিয়ে গেছে আপনাদের? নিয়ে গেছে 4 ভরি মতন গয়না, কাঁসার বাসন, তারপরে আপনার এটা ওটা জিনিস অনেকে ছিল, এখন তো বলতে পারছি না। এখন ঘরে ঢুকবো, জিনিস খুঁজে পাবো না, আর মনে পড়বে। টাকা পয়সা 20,000 টাকা মতো। গয়না কিসের গয়না? গয়নার সোনার গয়না। দিয়ে বাকি চোরগুলো ধরা গেছে? 2টো ধরা গেছে, আর একটা পাওয়া যায়নি। কারা ধরেছে? 2টোকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। কারা ধরেছে? স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, সব পাড়ার ছেলেরা তাদের ধরেছিল। আজকে সকালবেলা তো আমি দোকান যথারীতি 9টার সময় দোকানটা খুলেছিলাম। তো এটা যথারীতি আমার মনে হচ্ছে 8টা থেকে 8:30 থেকে মনে হচ্ছে ছুটিটা হচ্ছে। তো আমি দোকান টোকান খুলেছিলাম, খুলে টুলে যথারীতি আমি তো দেখি কি যে একটা আনকমন একটা লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে। তো সেটা আমার সন্দেহ জায়গা। তখন ওকে জিজ্ঞাসা করি আমি যে দাদা এখানে কী করছে? তখন ও বলে আমি LIC-তে একটা কাগজ ইয়ে করতে এসেছি, আমার বাড়ি হচ্ছে তালতলায়। ঠিক আছে, মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর আমি কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে এই কুমটাতে এসেছিলাম। এখানকার এই কুমটাতে আসার পর দেখি ও আবার ওই দিক দিয়ে ঘুরে এসে ওখানে বসে আছে। তো তখন আমি একটা ফোন করি আমাদের একটা চেনা জানা ছেলেকে। তো সে ফোনটা তখন ও রিসিভ করেনি। ওখান থেকে ঘুরে এসে আমি আমার দোকানে আসতে যাচ্ছি, দেখি একটা আওয়াজ পাচ্ছি। তখন এখানে দেখি টিভি হ্যাড্ডা এরকম একটা কাপড় দেওয়া ওটা দেখি। তখনই বুঝতে পেরে গেছি চোর। তো তাড়া করাতে ও পালিয়ে যাচ্ছে। পালিয়ে যেতে যেতে আমি আবার পাঁচিল উপর দিয়ে উঠে তাড়া করে একটাকে ধরতে পাই কলবাড়ির ভেতরে, আর একটা ধরে হচ্ছে বিশ্বজিৎ বলে একটা ছেলে আছে, ও ধরেছিল। পাশের বাড়ির ধরা পড়ে, পাশের বাড়ির ওখানে ধরা পড়ে। তো 2টো ধরা পড়ে, আর একটা ধরা পড়ে না, সেটা পালিয়ে যায়। কয়জন ছিল মনে হয়? টোটাল 3 জন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। সরকাঠি বা বেনাকাঠি, উল, কঞ্চি এবং ফিতে দিয়ে বাড়িতে বসে হাত পাকা তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করেন সোনাপলাশির বাসিন্দা শিকা মল্লিক।
সারাদিনে 4 থেকে 5টি পাখা তৈরি করা সম্ভব হয়, যা বাজারে 50 থেকে 60 টাকা দামে বিক্রি হয়। পাখা বুনছি। কি পাখা? জব কাটি দিয়ে উল দিয়ে বানানো হচ্ছে। সারাদিনে কটা করা হয়? সারাদিনে 4টা 5টা হবে। জব কাটি বলতে কি কাটি এটা? এটা সরকার যাকে বলে বেনা কাটি। যেটা কি আনতে হয় কিনে? নদী ধারে পাওয়া যাবে। আবার কিনেও আনা হয়। কিনেই বেশি আনা হয়। নদী ধারে পাওয়া যায়। যেটা কি বিক্রি করা হবে? বিক্রি করা হয়, আবার এমনি ঘরে তো নিজেদের ইয়ে করার জন্য রাখা হয়, খাওয়ার জন্য। এটা তৈরি করতে গেলে কত টাকা খরচা করতে হয়? কি কি লাগে? এটা লাগবে উল লাগবে, আর এবার নিজের পরিশ্রম করে যতটা ইয়ে হবে। হ্যাঁ, ফিতে লাগবে, একটা লাঠি লাগবে, মানে কঞ্চি, একটা ফুটের মধ্যে ঘর ঘরা, এগুলো সব লাগবে। ছাতা মাঠ হলে ভালো হয়। তারপরে এর মধ্যে দিয়ে এটা কাটবো, কেটে এর মধ্যে চারিদিকে কাপড় বসিয়ে সেলাই করব। সেলাই করে দিয়ে সেটা ডাঁটা লাঠি এর সাথে লাগিয়ে দেবো। তারপর লাল ফিতে কিনবো, ফিতে দিয়ে এই সাইড দিয়ে কোঁচ ধরিয়ে দেবো, চারিদিকে কোঁচ ধরিয়ে দেওয়া হবে, আর একটা লাঠি লাগিয়ে দেওয়া হবে। একটা বেশ কঞ্চির মধ্যে যদি ফুটো থাকে, সেই কিংবা ছাতার বাঁটের ইয়ে থাকে, সেই ঘর ঘোরা মতো, সেইটা দিয়েও ঘুরানো হবে, খাওয়া হবে। কিরকম বিক্রির দামে করা যায় এগুলো বাজারে? 50 টাকা, 60 টাকা। সোনাপলাশী থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কার্তিক মাসের দ্বিতীয় অষ্টমীতে উৎকল ব্রাহ্মণদের পুরা পরব অনুষ্ঠিত হলো মহাসমরায়। যখন নিউক্লিয়াস ফ্যামিলিতে অভ্যস্ত হয়ে পড়ছেন মানুষ, ঠিক তখনই উৎকল ব্রাহ্মণ সমাজের এই পুরা পরব সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দেয়। একান্নবর্তী পরিবারের ঐতিহ্য বজায় রেখে রাঢ়বঙ্গের উৎকল ব্রাহ্মণ সমাজের মানুষ শনিবার পুরা পরবে অংশ নিল। কার্তিক মাসের দ্বিতীয় অষ্টমীতে উৎকল ব্রাহ্মণদের পুরা পরব অনুষ্ঠিত হয়। যদিও এর আচার রীতির মধ্যে যথেষ্ট বৈচিত্র্য আছে। বাবা মায়ের প্রথম সন্তান পুরা, শুদ্ধাচারে গোবর সংগ্রহ করে ছেলেদের ক্ষেত্রে 9টি ও মেয়েদের ক্ষেত্রে 7টি ছোট ছোট বলের আকারে একটি পিঁড়ির মধ্যে রেখে সমস্ত ধরনের উপাচার সহ পুজো করে। নৈবেদ্য হিসেবে দেওয়া হয় বিড়ি কলাইয়ের খিচুড়ি, বেগুন পোড়া ও পুনকো শাক পোড়া, সঙ্গে